আজ অমাবস্যা, অন্ধকারকে দূর করতে চারিদিক আলোর রোশনাই, বাচ্চাদের আনন্দ বাজি ফোটানো, আর সাথে থাকো আমাদের প্রদীপ জ্বালানো। সন্ধ্যে থেকে ব্লগটা শুরু করছি। ডিউটি ফিরে তোমাদের সঙ্গে ভিডিওটা নিয়ে এলাম নতুন আরেকটা। তো চলো দেখতে থাকো, পাশে থাকো, আর আমিও পাশে আছি তোমাদের সব সময়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো ডিউটি থেকে ফেরার পথে চলে এসেছি মায়ের মন্দিরে। দেখেছো চারিদিক যেন আলোর রসনায়। তো মায়ের দর্শন কিন্তু করে নিলাম, তার সাথে কিন্তু তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম। জয় মা কালী। মায়ের আজকে এই রূপ দেখাতে সত্যি মনটা ভরে গেল। মা কত সুন্দর সেজে উঠেছে বলো তো। আজকে যেন অশুভ শক্তিকে দূর করতে চারিদিক আলোয় আলোকিত করা হচ্ছে। আর মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। পাশে রয়েছে শিব মন্দির, সেটাও কিন্তু খুব সুন্দর লাগছে। তো এসেছিলাম, মায়ের দর্শন করলাম, আর সাথে দিলাম ভোগ। যেহেতু রাতে পুজো হবে, পরে আসতে পারবো কি না, তাই কিন্তু এখনই ভোগটা দিয়ে চলে গেলাম। তো চলে যাই বাড়িতে। তো বাড়িতে কিন্তু এসেই প্রদীপ জ্বালানো আছে। তো মোটামুটি কিন্তু সন্ধে হয়ে গেছে, সবাই জ্বালিয়েছে, তো আমি বাকি আছি। তো এসে দেখছি আমাদের বাড়িতেও কিন্তু লাইটিং লাগানো হয়েছে। ওই যে বাবু ডেকে এনেছিল, তো ওর আবদারেই কিন্তু লাইটিং লাগানো। তো বেশ কিন্তু ভালোই লাগছে। আর সবার বাড়িতে জ্বলছে, আমাদের বাড়িতে জ্বলবে না, তাই কখন হতে পারে, তাই বলো তো। তো এই যে আমি প্রদীপ জ্বালাচ্ছি। 14 পুরুষকে দিতে হয় নাকি, আমাদের কিন্তু আগের দিন দেয় না, আমাদের কিন্তু দীপাবলির দিনই দিতে হয়। তো যাই হোক, এই যে প্রদীপ জ্বালাতে জ্বালাতে একটু ভিডিও করা হয়েছিল, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ডিউটি থেকে এসে ফ্রেশ হয়ে সবার প্রথমে কিন্তু প্রদীপটা জ্বালিয়ে নিলাম, আর সবার নামে নামে প্রদীপ ধরিয়ে দিলাম। তো কার কার মধ্যে এরকম নিয়ম আছে বলো তো। আমাদের সুন্দরভাবে কলা গাছটা দাদা সাজিয়েছে। তো আগের ব্লগে আমি শেয়ার করেছিলাম, দাদা কলা গাছ এনেছে, আর দাদাই কিন্তু প্রত্যেকবার সুন্দর করে এখানে সাজিয়ে দেয়। আর আমরা কিন্তু সন্ধেবেলা প্রদীপ জ্বালাই। আর সকাল থেকে কিন্তু আমরা অন্য জাতীয় জিনিস কিচ্ছু খাইনি। এই লুচি আর তরকারি, সুজি এগুলোই খেয়ে থাকি। তো অ্যাকচুয়ালি অনেক সময় আমরা উপোসও করে থাকি, কিন্তু এবার আর উপোস করিনি, আর লুচি খেয়েই দিনটা কাটিয়েছিলাম। আর তারপর সন্ধ্যেবেলা কিন্তু পুজো দিলাম। অন্য কিন্তু পুজো টুজো দিয়ে একেবারে রাতে খাবো। আর এদিকে কিন্তু বাচ্চারা খুব আনন্দ করছে, বাজি ফোটাচ্ছে। তো তোমাদের সঙ্গে একটু করে সেটাও শেয়ার করব। আগে মন দিয়ে পুজোটা করে নিই। পুজো করেছি, তারপরে দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর তুলে ধরলাম। দেখো কতটা সুন্দর লাগছে, দেখো চারিদিক কিন্তু আলোয় আলোকিত। শুধু আমাদের বাড়ি না, প্রত্যেকের বাড়িতে। তো চলো এখন বাজি ফোটানোতে যাওয়া যাক। কিনে দিয়েছিলাম, আর দেখো এক ব্যাগ এখানে জমা হয়েছে ভোগ। আর বলো না, দাদা ও কাকু সবাই কিনে দিচ্ছে, আবার এদিকে আছে আরও ফাটাচ্ছে বাইরে। চলো ফাটালে তোমার সঙ্গে শেয়ার করবো কতক্ষণে এগুলো শেষ করতে পারবো। ওদেরকে দিয়ে দে। আরে ভাই লাগে না, মাথাটা দে না, মাথাটা হয়েছে। আসবে না, জানি না, না হলে তখনই বের হতো। ছাড় ছাড়, ও বের হবে না মনে হয়। আয় রে, ওকে না ছাড়। ঘুরা ঘুরা, এখন ঘুরা 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 ঘুরা, সবাই মিলে ঘুরা। গরম কি লোহা কিন্তু এইখানে ফেলাবি, পায়ে লাগলে না পুড়িয়ে যাবে। বাবু মুখটা ভয় পাচ্ছিস কেন?
ওই বেড়ার ওই সাইডে ফেলা। হ্যাপি দিওয়ালি। Happy Diwali! বাজি ফোটানো মানে বাচ্চাদের আনন্দ। এই যে বোমগুলো যে কিনে নিয়ে আসা হয়েছে, তো বাবু একা তো ভয় পায়, তাই সব বন্ধুদের সাথে একসাথে সবাই দীপাবলি মানাচ্ছে। আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে, আর আনন্দটাও যেন দ্বিগুণ হয়ে গেছে। সবাই মিলে দেখবে এইভাবে আনন্দ করলে কিন্তু বেশ ভালো লাগে। তাই আমিও আর বারণ করি না, সবাই চলে এসেছে, এসে সবাই মিলে এই বাজি ফটকা ফাটানো হচ্ছে। তো আমি দাঁড়িয়ে আছি আর একটু ক্যামেরাবন্দি করলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পাশে দাঁড়িয়ে আছি কারণ বাচ্চারা তো, ওদের তো সাবধানে একটু বাজি ফোটাতে হবে, তাই ওদের সাথে রয়েছে আর কি। তো ওদের বাজি ফোটানো হচ্ছে, আনন্দ হচ্ছে, তার সাথে কিন্তু আমরা একটু আনন্দ করে নিচ্ছি। তো বাজি ফোটানো কিন্তু এদিকে হয়ে গেছে, বাবুকে বলছে আর ফোটাতে হবে না, খুব ধোয়া হচ্ছে, তো এখন বন্ধ করে দাও, তারপর কিন্তু এখন ঘরে চলে যাব। তারপর হঠাৎই আকাশে দেখতে পেলাম আলো, এই যে আলো জ্বালিয়েছে আকাশ প্রদীপ, তো দেখতে কিন্তু খুব মিষ্টি লাগছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, ছোট্ট একটা টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।